দয়াময়, এই নিন, আমি আপনার যজ্ঞের অশ্ব মেরে দিলাম। প্রভু রাম কি করছে? হনুমানকে বাহু ধরে বন্ধন করে অশেষ চুম্বনে তার বদনকে ভরিয়ে দিয়ে বলছে, হনুমান, তুমি তো আমাদের বিপদের কান্ডারি, আমার ভরসা। হনুমান, তোমাকে যে আর একটি কাজ করতে হবে। বলছে, কোথায়? কি কাজ? আমি যে যজ্ঞপতি হয়েছি, আমার এই প্রতিটা রাজ্যে গিয়ে এই নিমন্ত্রণটা তোমাকে করে আসতে হবে। হনুমান বলছে, দয়াময়, আমি তো হলাম বানর। আচ্ছা, বানরের নিমন্ত্রণ কি তারা গ্রহণ করবে? আপনি বরং ঠাকুর লক্ষণকে আমার সঙ্গে পাঠিয়ে দিন। তাই ঠাকুর লক্ষণকে সঙ্গে করে হনুমান চলেছে নিমন্ত্রণ করতে। লক্ষণকে সঙ্গে করে পাশাপাশি যতগুলো রাজ্য ছিল সমস্ত রাজ্যে নিমন্ত্রণ শেষ করে শেষ শরৎ নদীর কূলে এসে উপস্থিত হয়েছে। সেদিন ছিল পূর্ণিমা তিথি। চারিদিকে জল থই থই করছে সরোবরে। হনুমান জিজ্ঞাসা করছে, খুড়া লক্ষণ, সরোবরের কূলে এত জল কেন? কানায় কানায় জলে পরিপূর্ণ কেন? লক্ষণ বলছে, খুড়া, আজ তো পূর্ণিমা তিথি, দেখছো না? ওই বনমাঝে চেয়ে দেখো, সমস্ত মুনি ঋষিরা ধ্যানে বসে আছে। লক্ষণ কি করছে? ধ্যানে, যাতে অসুবিধা না হয় তাই সরজ নদী থেকে স্নান সেরে হনুমানকে সঙ্গে করে মণিগণের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। মণিগণের ধ্যানে ভেঙে গিয়ে দেখছে সামনে লক্ষণ দাঁড়িয়ে আছে। লক্ষণকে জিজ্ঞাসা করছে, এক মণিবর, লক্ষণ, তুমি এসেছো, কোনো কিছু কি কোনো প্রয়োজন? লক্ষণ বলছে, হে মহোদয়গণ, হে মুনিগণ, আমি এসেছি, আমার দাদা করবে অশ্বমেধ যজ্ঞ। আমি এসেছি এই জন্য যজ্ঞ করবে বলে আপনাদের কাছে পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ করতে। আপনার কৃপা করে আমার নিমন্ত্রণটা যদি গ্রহণ করেন। মণিগণ বলছে, শোনো লক্ষণ, তোমার নিমন্ত্রণ আমরা গ্রহণ করবো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের মধ্যে কিন্তু একজন নেই। কে তিনি? তিনি হলেন মহামণি বাল্মীকি। তিনি কোথায় থাকেন? সেই চিত্রকূট পর্বতে। এখান থেকে কতদিনের পথ? এখান থেকে মাত্র 6 মাসের পথ। আজ বাদে কাল হবে যজ্ঞ, আর এই 6 মাসের পথ অতিক্রমণ করে কে যাবে মণিবর? আচ্ছা, আপনারা কি তার মন্ত্রকে উচ্চারণ করতে পারবেন না? কেন পারবো না? অবশ্যই পারব। তবে কি জানো, ওনার যে পাওনাটা আছে যদি আমাদের ভিতরে সমান ভাগ করে দাও, তাহলে তোমার নিমন্ত্রণ আমরা গ্রহণ করবো। লক্ষণ বলছে, কোনো অসুবিধা নেই, অবশ্যই দেব।
আপনার কৃপা করে আমার সঙ্গে চলুন। তাই সমস্ত মণিগণকে নিয়ে লক্ষণ চলেছে। আরে মণিগণকে লয়ে লক্ষণ করি লাগামা, মণিগণকে লয়ে লক্ষণ করি লাগামা। সমস্ত মণিগণকে নিয়ে রামচন্দ্রের কাছে এসে বলছে, আমি সমস্ত মণিগণকে নিয়ে এসেছি। লক্ষণ হনুমান